হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরের শুরুতে আমি একটা নতুন লুক নিয়ে চলে এসেছি। তাও আজকে আমি আমার নিজের মেকআপ করব না, আমি আরেকজনের উপর মেকআপ করে দেখাবো। আমি আজকে যা যা প্রোডাক্ট ইউজ করেছি তার সবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমাদের আজকে টিউটোরিয়াল। মেকআপের শুরুতেই আমি আই ম্যাজিকের এই পমেটটি দিয়ে আইব্রোজটি করে নিচ্ছি। আই ম্যাজিকের এই আইব্রো পমেটের শেড হচ্ছে 03। আমি তাও আমার প্রোডাক্টের সব নাম এবং শেড নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওইখান থেকে চেক করে নিতে পারেন যদি ভিডিওতে ভালো করে বোঝা না যায়। আমি যখন নিজে মেকআপ টিউটোরিয়াল করে দেখাই তখনও আমি নিজে আই মেকআপ দিয়েই শুরু করি, কারণ যখন আই মেকআপটা করব তখন ফল আউট হতে পারে। বেস মেকআপ আগে করে ফেললে ফল আউট হয়ে বেস মেকআপটি কালো হয়ে যেতে পারে চোখের নিচে সাইডটা। বাট এমন না যে চোখের মেকআপই আগে করতে হবে, আপনারা চাইলে ফেস মেকআপ দিয়েও আগে শুরু করতে পারেন, এটা যার যার পছন্দের ব্যাপার। এরপর আমি এখানে কিস বিউটির এই কনসিলার প্যালেটটি দিয়ে চোখের নিচেটা শার্প করে নিচ্ছি। এটা দেখতে হয়তো অনেক লাইট মনে হচ্ছে, বাট ফুল মেকআপ করার পর এটা একদমই ব্রাইট লাগবে না। যারা একেবারেই ন্যাচারাল পছন্দ করেন তারা এত লাইট না দিয়ে এখানে বাকি যে শেডগুলো আছে তাও ব্যবহার করতে পারেন। আমি আইব্রোজের দুই পাশটায় একটু ভালো করে কনসিলারটা লাগিয়ে নিচ্ছি এবং এরপর একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং সেম শেড দিয়ে আমি চোখের উপরটা কনসিল করে নিচ্ছি। এই কনসিলারটি অ্যাপ্লাই করার পর সাথে সাথে যদি আপনি কোনো পাউডার বা কোনো আইশ্যাডো ইউজ না করে কিছুক্ষণের জন্য একটু ভাঁজ পড়ে যাবে, বাট এটার জন্য কোনো সমস্যাই নাই। পাউডার বা একটা স্কিন শেড আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে ফেললে এটা একদমই সেট থাকবে। সেইভাবে দুটি চোখে আমি কনসিলার অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমি একটা লুজ পাউডার দিয়ে দুটি চোখের উপরে একটু সেট করে নিব। আবার বেশি পরিমাণ পাউডার দেওয়া যাবে না, তাহলে আইশ্যাডো বসবে না। এরপর আমি ডিরেক্টলি আই লুকে চলে যাব। আই লুক করার জন্য আমি এখানে প্রিটি অল সেটের এই প্যালেটটি ইউজ করছি। প্রথমেই আমি স্কিন শেড একটা কালার নিয়ে চোখের উপরটা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা ব্রাউন অরেঞ্জ টাইপসের শেড নিয়ে আর চোখের আউটার কর্নার থেকে স্টার্ট করছি ব্লেন্ড করা। টোটালি চোখের আউটার কর্নার থেকে এই লুকের জন্য ব্রাউন কালারটি ব্লেন্ড করতে হবে। আমি একটা গ্লিটারি স্কাই শেড অ্যাপ্লাই করছি। লুকটা খুবই সিম্পল, এখানে কোনো কাট ক্রিজ করিনি। আমি ইজিলি আইশ্যাডোগুলো ব্লেন্ড করলেই হয়ে যাবে লুকটি। কেউ যদি এই লুকটি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে ইনস্টা করতে একদমই ভুলবেন না। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তার সাথে আমার ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিব, কেউ চাইলে এখানে ফলো দিয়ে রাখতে পারেন। এরপর আমি স্কাই শেডটার চেয়ে একটু ডার্ক একটা নেভি ব্লু শেড অ্যাপ্লাই করছি মিডল পার্টে। অ্যান্ড দেন সেই পার্টটার উপরে আমি এই গ্লিটারটা অ্যাপ্লাই করব। এটা দেখতে একদমই হোয়াইট দেখাচ্ছে, বাট এটা অ্যাপ্লাই করার পর একটু ব্লু কালার শো করে। সেমভাবে গ্লিটারটাও আমি শুধু মিডল পার্টেই দিব। আমি চোখের ইনার এবং আউটার কর্নার বাদ দিয়ে শুধু মিডল পার্টটাতে আমি গ্লিটার অ্যাপ্লাই করেছি। নেক্সট স্টেপে আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিব। আইলাইনার জন্য আমি এখানে টেকনিকের এই আইলাইনারটা ইউজ করছি। আইলাইনার অ্যাপ্লাই করার সময় আমি এখানে কোনো উইংস টাইপসের আইলাইনার লাগাইনি, দেখতেই পাচ্ছেন। আইল্যাশ অ্যাপ্লাই করার জন্য যতটুকু স্পেস দরকার আমি জাস্ট ততটুকুই আইলাইন করে নিচ্ছি। আইলাইনারের পর এখানে চাইলে যে কেউ মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি আমার অনেকগুলো লুকে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, বাট আমি এখানে আগে আইল্যাশটা অ্যাপ্লাই করব, তার মাস্কারা দিয়ে ফেক এবং রিয়েল আইল্যাশ একটু করে জয়েন করে দিব। একটা কথা মনে রাখতে হবে, আইল্যাশ অ্যাপ্লাইয়ের সাথে সাথেই মাস্কারা অ্যাপ্লাই করবেন না, একটু ওয়েট করবেন যাতে আইল্যাশের যে গ্লুটা আছে সেটা যাতে একটু শুকায়। মাস্কারা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার আইল্যাশটা উঠে চলে আসবে। সেম ভাবে আমি অন্য চোখেও আই মেকআপ করে চলে এসেছি অফ ক্যামেরায়। অফ ক্যামেরায় যে চোখের আই মেকআপ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন ওই চোখের গ্লুটা এখনো শুকায়নি, তাই আমি মাস্কারা অ্যাপ্লাই করিনি। একটু পরে আমি অফ ক্যামেরায় মাস্কারা অ্যাপ্লাই করে দিব। ফাইনালি বেস মেকআপে চলে এসেছি। বেস মেকআপের জন্য আমি ময়শ্চারাইজার এবং প্রাইমার অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি কালার কারেক্টর দিয়ে স্পটগুলো আমি হাইড করে নিয়েছি। যেসব জায়গায় একটু কালো ছোপ ছোপ আছে আমি ওই সাইডগুলোকে অরেঞ্জ কারেক্টর দিয়ে হাইড করে নিয়েছি। তাও আমি কিস বিউটির প্যালেটটা ইউজ করেছি। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর আমি এখানে একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব করে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শুধু যে ব্রাশটা দিয়ে আগে লাগিয়েছি আমি ওই ব্রাশটা দিয়েও শুধু অ্যাপ্লাই করতে পারেন, এটা যার যার বিষয়। বাট আমার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে একটু ভালো ফিনিশিং দিচ্ছে মনে হচ্ছে।
এরপর আমি W7 এর দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে আজকে ব্যবহার করব। শেডগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যদি ভালো করে বোঝা না যায় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমি ওখানে লিখে দিব। আমি ফাউন্ডেশন দুটো হাতে একটু একটু করে মিক্স করে দেন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর অবশ্যই গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে ভুলবেন না। এখানে আমি গলায় একটু ফাউন্ডেশন কম দিয়েছি কারণ জ্যাকেটটায় ফাউন্ডেশনটা লেগে যাচ্ছিল। এরপর একটা ব্যাম্বো ব্রাশের সাহায্যে আমি ফেসের ফাউন্ডেশনগুলো একটু ভালো করে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি দেখেছি W7 এর ফাউন্ডেশনটার দাম অনেক কম, বাট এটার রেজাল্ট অনেক ভালো দেয়। দাম হিসেবে খুবই ভালো একটা কভারেজ পাওয়া যায় এই ফাউন্ডেশনটা দিয়ে। যদিও আমি তাকে অনেক অত্যাচার করছি, এদিকে নাড়াচ্ছি ওদিকে নাড়াচ্ছি, এদিকে টান দিচ্ছি ওদিকে টান দিচ্ছি, কিছুই করার নাই। একটু ভালো করে ব্লেন্ড করার জন্য আমার তাকে একটু অত্যাচার করতেই হবে। সো আমার এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এখন আমি কনসিলারে চলে যাব। কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য আমি এলেগারের প্রো কনসিলারটি অ্যাপ্লাই করব। কনসিলারটি দিয়ে আমি হাইলাইটার পয়েন্টগুলোকে একটু কভার করে নিচ্ছি। এরপর আমি একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ছোট বিউটি ব্লেন্ডার দিয়েও সেম ভাবে ব্লেন্ড করে নিতে পারেন। সবসময় আমি মেকআপ করার সময় আগে লুজ পাউডার ইউজ করি, তারপর আমি ব্লাশ ইউজ করি, বাট এই মেকআপটির ক্ষেত্রে আমি পাউডারের আগে আমি ব্লাশটা ইউজ করে নেব একটু করে। তবে ব্লাশ আমি প্রথমবারের মতো ব্যবহার করছি, বাট তার মনে হচ্ছে লুকটা অনেক সুন্দর এসেছে। এখন আমি মেবেলিনের এই ব্রাউন শেডের কনসিলারটি দিয়ে নোজের উপরটা শার্প করে নিচ্ছি। যদিও আমি এখন এটা ব্লেন্ড করব না, একটু পরে এটা ব্লেন্ড করব। আগে আমি ব্লাশটা অ্যাপ্লাই করব, তারপর এটা ব্লেন্ড করব। প্রিটি অল সেট প্যালেটের যে ব্লাশটা আছে আমি সেম ব্লাশটাই ব্যবহার করছি এই লুকের জন্য। তাহলে দুই সাইডে ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি এখন নোজটা কন্ট্রোল করব। দেন আমি টেকনিক্যাল লুজ পাউডারটা অ্যাপ্লাই করব। নোজের জন্য যে ব্রাশটা আমি ইউজ করছি এটা একটা মানজির ব্রাশ সেট থেকে আমার নেওয়া। এই ব্রাশ সেটটাতে মেবি 10টা ব্রাশ ছিল, তার মধ্যে একটা ছিল এই শেপের। আমার মনে হয়েছে এটা দিয়ে নোজ কন্ট্রোল করা অনেক ইজি। ফুল ফেসে টেকনিক্যাল লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি। লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পর আমি সেমভাবে প্রিটি অল সেট প্যালেটটি থেকে যে ব্রোঞ্জারটা দেওয়া আছে ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে একটা কথা শেয়ার করতে যাচ্ছি। আমি কিছুদিনের মধ্যে কিছু প্রোডাক্ট আনতে যাচ্ছি, যেগুলো আমি আমার ফেসবুক পেজে শেয়ার করব। আপনারা চাইলে ওইখানে এখনই ফলো দিয়ে রাখতে পারেন যদি কারো ইচ্ছা হয়। অবশ্যই আমি এসব প্রোডাক্ট আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিব। আমার ফেসবুক পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিংক দুটো একসাথেই থাকবে। এখন মেকআপের পরের পার্টে চলে যাচ্ছি আমরা। মেকআপের পরের পার্টে আমি ব্রোঞ্জিং করার পর এখানে আমি পাউডারগুলো রিমুভ করছি একটা ফ্লাফি ব্রাশ দিয়ে। এই ব্রাশটা একটা মেকআপ ব্রাশ সেটের সাথে ছিল, যেটা মেকআপ ফরএভার ব্রাশ সেট হতে পারে, কিন্তু আমার ব্রাশটা অনেকদিন হওয়ার কারণে এই ব্রাশটার উপরের নামটা উঠে গিয়েছে। আইব্রোজের নিচের অংশটা হাইলাইট করার জন্য এখানে আমি প্রিটি অল সেটের হাইলাইটারটা ইউজ করছি। সেমভাবে আমি দুটো চোখের আইব্রোজের নিচে হাইলাইট করে নিয়েছি টেকনিকের হাইলাইটারটা দিয়ে। আই মেকআপের লাস্ট স্টেপে চোখের নিচের সাইডটা সেট করব। এর জন্য আমি উপরে যে স্কাই শেডটা অ্যাপ্লাই করেছি সেম শেডটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। এটা আমি ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করছি কারণ এখানে আমি কোনো এক্সট্রাভাবে হাইলাইটার অ্যাপ্লাই করব না। এরপর মাস্কারা দিয়ে আমি লুকটা শেষ করছি। মাস্কারার পর আমি এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য আমি আই ম্যাজিকের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। লিপস্টিকটা একটু অরেঞ্জ শেড বোঝা যাচ্ছে, বাট এটা একটু ড্রাই হওয়ার পর টোটালি অরেঞ্জ দেখাবে না। লিপস্টিক অ্যাপ্লাই করার পর লাস্ট স্টেপে আমি এখানে রেভলিউশনের এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব এবং প্রিটি অল সেটের দেওয়া হাইলাইটারটা অ্যাপ্লাই করে লুকটি শেষ করব। প্রিটি অল সেটের হাইলাইটারটিও অনেক বেশি পিগমেন্টেড, এটা অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন। আশা করছি আমি যে লুকটি ক্রিয়েট করেছি ওই লুকটি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হাফেজ।